দামের দাম বেড়েছে। 1 শতক জমির দাম এখন বর্তমানে 4 থেকে 5 লাখ টাকা। এই সামান্য অংশ ছেড়তে এখন নারাজ হচ্ছে সমস্ত ভাই বোন সবাই। এই ছাড়তে না পারার কারণে এই অশান্তিটা প্রকট হচ্ছে। এই সময়কালে দাঁড়িয়ে আমার একটাই বক্তব্য থাকবে গ্রামবাসী হিসাবে, প্রতিবেশী হিসাবে, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভাই নিজের রক্তের সম্পর্ক, এই সম্পর্ক অটুট রাখতে যদি কোনো সমস্যা হয় এলাকায় প্রশাসন আছে, এলাকার মানুষজন আছে, তাদের কাছে গিয়ে সমাধান করে নেওয়া। কিন্তু অহেতুক রক্ত ঝরিয়ে প্রাণ প্রাণ কেড়ে নেওয়া, এটা সত্যি দিন দিন বাড়ছে। এটা আমাদের সংশয়ের বিষয় দাঁড়াচ্ছে এবং গ্রামবাসী হিসাবে বলতে চাই আগামী দিনে যাতে এইরকম কোনো সমস্যা না হয় সেই দিকে দৃষ্টিপাত আমাদের থাকা একান্ত দরকার। এবং সমস্ত মা বোনদের বিশেষ করে বলবো তারা যাতে এটাতে প্রলোভন না দেয় স্বামীদের। তার কারণ এই যে ঘটনাটা ঘটেছে এখানে শুনলাম, বেশিরভাগই শুনতে পাচ্ছি যে তার পরিবারের যে স্ত্রী সে তার মদতে এটা ঘটেছে। হয়তো সেই পুরুষটা হয়তো তার ভাইকে হয়তো কাটতো না যদি সে হয়তো ঠান্ডা মস্তিষ্কে তাকে বোঝাতে পারতো। তাই বলবো আগামী দিনে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তিনারা এই সমস্যা যে ভাই ভাইয়ের সমস্যা, এই সমস্যার সমাধান করার জন্য ভালো ভূমিকা নেবে এবং আগামী দিনে যাতে এটা না ঘটে প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমার আবেদন, কোনো বড় সমস্যা হলে তার জন্য প্রশাসন আছে, গ্রামবাসী আছে, তাদের কাছে গিয়ে সমাধানের পথ খোঁজাটাই একমাত্র পথ। মার্ডার করা একমাত্র পথ হতে পারে না, এটা হচ্ছে সমাজের অবক্ষয়ের কারণ। আমি বলবো আগামী দিনে আমরা এইখান থেকে বেরিয়ে আসবো এবং জমি জায়গার সমস্যা প্রশাসনিকভাবে মেটানোর চেষ্টা করব। এটুকুনি বলতে পারি আমি। এই যে এখানে এর আগেও ওর ছেলে আত্মহত্যা করেছে, তো সে তার সম্বল বলতে ওই পরিবারের একটাই রোজগারে ছিল, সে আজকে চলে গেল, তার দুটো মেয়ে এবং তার স্ত্রী থাকলো, তাদের আজকে কে দেখভাল করবে? সমাজে তো আজকে আমরা সবাইকে সবাইকে পাবো কিন্তু কাল থেকে তো ওর খোঁজ কেউ নেবে না। তাই এরকম পিতৃহারা, স্বামীহারা যে অসহায় পরিবার, এরকম যাতে আর কোনো কোনো পরিবার যাতে না ঘটে সেদিকে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সমাজের দায়বদ্ধতা থেকে আমাদের এগিয়ে যেতে হবে, এটুকুনি বলার আপনাদের কাছে। আমার নাম মোহাম্মদ সানারুল ইসলাম, বাড়ি ভগবানপুর গ্রাম।